হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এখন ঘড়িতে বাজে 7:25। চলুন আজ সকালটা আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন, সোমবার থেকে যে বৃষ্টি পড়েছে, মঙ্গলবার, আজকে হলো বুধবার। বুধবারেও কিন্তু রোদ ওঠেনি। এই 2-3 দিন ধরে দিনটা অনেক ভালোই যাচ্ছে। কি জানি দুপুরবেলা দিকে রোদ উঠবে কি না। চলুন এখন চায়ের ব্যবস্থা করা যাক। চা খেতে খেতে চালটাও ভিজিয়ে রাখলাম। এই দেখুন, 9:15 বাকি। নবাব এখনো ঘুম থেকে ওঠেনি। এ পাশে কাত হচ্ছে, ও পাশে কাত হয়ে ঘুমোচ্ছে। এই দেখুন, ঘুম থেকে উঠতেই চাইছে না। তো তুই ব্রাশ করে নাও শোনা। এই দেখুন, আমরা চা খেয়েছি। চা খাওয়ার সাথে সাথে সাথেই আমাদের আরও অনেক কাজ থাকে। চাল ধুয়ে রাখা, ডাল বানাতে হলে ডাল ধুয়ে রাখা। এই দেখুন, সকালে চা খেতে খেতে চালটা ধুয়ে রেখেছি। এখন এগুলো চায়ের বাসনগুলো ধুয়ে দেব। সয়াবিনটা ভিজিয়ে রেখে দিই, তারপর আমি চায়ের বাসনগুলো ধুয়ে দেব। রোজ সকাল হলে চা বানাতে বানাতে ভাবতে হয় যে কি বানাবো আজকে দুপুরে, সকালের খাবার কি বানাবো ওদের জন্য। সারাদিন শুধু এটাই ভাবনা, কি খাবো এখন, তখন কি খাবো, দুপুরে কি খাবো। তো চলুন, ধুয়ে রাখা সয়াবিনটা ভালো করে এই তেলে নুন হলুদ দিয়ে দিয়েছি, ভেজে নিই ভালো করে। আজকে সয়াবিন পটল দিয়ে তরকারি করব আর মাংস বানাবো। অনেকদিন ধরে অভি বলছিল ও চিকেন খাবে। সয়াবিনটা ভেজে নিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে এই পটলটা ছেড়ে দেব। এবারে অভির স্কুলের গরম বন্ধ কিন্তু পুরো 1 মাস দিয়েছে। তো যেহেতু বন্ধ ছিল, তারপরে ঘরে একটা ছোটোখাটো ফাংশন ছিল, তো আমরা ভাবলাম এগুলো সব শেষের পর আমরা গুয়াহাটি ঘুরে আসি। তো অভি যেহেতু মামার বাড়ি যায়নি, দুদিনের ঘোরা ওর মন ভরেনি। তো বলছে, মা নেক্সট টাইম থেকে বন্ধ দিলে আর কিন্তু গুয়াহাটি ঘুরতে যাব না, মামার বাড়ি যাব। মামার বাড়ি ঘুরতে যাওয়া মানে পুরো স্বাধীনতা পাওয়া। অভি মামার বাড়ি ঘুরতে গেলে ওর দাদু দিদনরা অনেক অনেক ভালোবাসে, আর মামা মাসিরা তো আছেই তার সাথে। নাতির আদরে দাদু দিদনরা ওর যা বলে সেটাই করে দেয়। এই গোটা গরম বন্ধতে অভি কিন্তু একদিনও পড়তে বসেনি। পড়তে বসার নাম শুনলেও ও টুক করে জানলা দিকে বেরোয় চলে যায়। আমি দরজা বন্ধ করে রাখি যাতে ও বেরোবে না, ও জানলা খুলে চলে যায়। জানলা খুলে হয়তো খুঁজতে গিয়ে দেখি ও হয়তো ওর ঠাম্মার ঘরে আছে, না হলে ওর পিসির ঘরে আছে, কারো না কারো ঘরে ফ্যানের নিচে বসে থাকে। স্কুল খুললে তো আবার সেই পড়ার চাপ, এক্সাম। তাই আমিও ভাবলাম ঠিক আছে, এই 1 মাস বন্ধ তো, বাচ্চা মানুষ, ছেড়ে দিই। কত খেলবে, মন ইচ্ছা মতো খেলুক। আজকে অন্যভাবে মাংসটা বানাবো। পেঁয়াজটা আগে দিয়ে দিলাম, আর আদা রসুন লঙ্কা বাটা এগুলো দিয়ে দিলাম, নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। আর আলুটা যেহেতু আমি সিদ্ধ করে রেখেছি, তাই আলুটা এখন দেবো না। মশলাগুলো ভালো করে কষে তারপর মাংসটা দিব। আর দেখুন, টমেটো আর ক্যাপসিকাম আছে, এটাও ছেড়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ পর মাংসটা ছেড়ে দেব। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেল, তারপরে এই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে মাংসটা ভালো করে কষে নেব। এই দেখুন, মাংসটা হয়ে গেল আমার। অভির জন্য গরম মশলা দেওয়ার আগে তুলে রাখবো, তারপর আমাদের জন্য গরম মশলা দিয়ে দেব। মাংসটা দেখুন টকপক করে ফুটছে। আপনার সাথে গল্প করতে করতে আমার মাংসটাও হয়ে গেল। কষানো মাংস, অভির জন্য গরম মশলা ছাড়া মাংস। এই দেখুন, পাতে পাতে রাখা। এই দেখুন, এটা হচ্ছে গরম মশলা দিয়ে মাংসটা আলাদা করে নিলাম, তারপর আমাদের জন্য এটাতে রেখে দিলাম। এখন ভাত বসাবো, তারপর অভি বাবা আসলে আমরা সবাই মিলে লাঞ্চ করে নেব। তো
চলুন আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগ দেখবেন। বাই বাই।